অবশেষে জামিন পেলেন পার্থ। তারপরই ছুটলেন এসএসকেএমে। সমস্যা বাড়ছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর। নিয়োগ দুর্নীতি মামলা 2022 সালের 23শে জুলাই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। তারপর থেকে প্রাক্তন মন্ত্রীর ঠিকানা প্রেসিডেন্সি জেল। অবশেষে প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির ইডির মামলায় জামিন পেলেন পার্থ। জানা গিয়েছে, ইডি আদালতের তরফে দুটি 5 লক্ষ টাকা করে মোট 10 লক্ষ টাকার বন্ডে পার্থর জামিন মঞ্জুর করা হয়। যদিও জামিন মিললেও এখনই জেল মুক্তি হবে না পার্থর। এখনই জেল থেকে ছাড়া পাচ্ছে না পার্থ। প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে সিবিআইয়ের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা এখনও চলছে। ফলে সেই মামলার জামিন না পাওয়া পর্যন্ত আপাতত জেলেই থাকতে হবে পার্থকে। বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্ট সমস্যায় ভুগছেন পার্থ। গতকাল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। রাতেই জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় তাকে। সূত্রের খবর, এখনও এসএসকেএমে রয়েছেন তিনি। বর্তমানে স্থিতিশীল রয়েছেন পার্থ। রাতেই কিছুটা ঘুমিয়েছেন, তবে শ্বাসকষ্টের সমস্যা পুরোপুরি কাটেনি। জানা যাচ্ছে, গতকাল যে অবস্থায় পার্থকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তার থেকে অবস্থার উন্নতি বা অবনতি কোনোটাই হয়নি। স্থিতিশীল রয়েছেন তিনি। বিগত 2.5 মাস ধরে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন পার্থ। আদালতেও একাধিকবার এই ইস্যু তুলেছেন তিনি। বারংবার জানিয়েছেন তার শারীরিক অসুস্থতার কথা। ইতিমধ্যেই পার্থবাবুর চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন হয়েছে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে আচমকাই বুকে ব্যথা শুরু হয় পার্থর। তড়িঘড়ি তাকে জেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা হয় তৃণমূলের প্রাক্তন মহাসচিবের। কিছুটা স্থিতিশীল থাকলেও গতকাল আচমকাই শারীরিক অবস্থার অবনতি হলে সরাসরি এসএসকেএমে নিয়ে যাওয়া হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে।